মেন আর নট স্ক্যারি, বরং আমাদের বাঙালি মেয়েদেরকে বড় করাই হয় ভীতু করে। যে ভিড়ের মধ্যে ব্যাট টাচ করলো তাকে উল্টে থাপ্পড় না দিয়ে চুপ থাকতে হবে, নইলে মানুষ আঙুল তুলবে আমাদের দিকে। যে পুরুষ প্রস্তাব দিল, আমাদের পছন্দ না হলেও তাকে তার মুখের উপর সরাসরি মানা করা যাবে না। কারণ কি? কেননা সে ক্ষতি করে দিতে পারে। সংসার করতে যাবেন, আপনার স্বামী যা বলবে আপনাকে সেটাই মুখ বুজে মেনে নিতে হবে। কারণ বাপের বাড়ির দরজা বন্ধ। সুতরাং এইসব কনসেপ্টগুলোর যোগফল গিয়ে মেয়েদের কাছে দাঁড়ায় মেন আর স্ক্যারি। কিন্তু আদতে পুরুষ মেয়েদের থেকে কতই বা বেশি শক্তিশালী বা কতই বা ক্ষমতা রাখে যে ওদের জন্য আমাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। ওদের জন্য আমরা ভয়ে ভয়ে বড় হতে থাকি, বেঁচে থাকি। আদতে কিন্তু এমনটা নয়। যে ভিড়ের মাঝে আপনাকে ব্যাট টাচ করলো তাকে যদি আপনি উল্টে কষিয়ে একটা থাপ্পড় দিতে পারতেন, অথবা পাবলিক জড়ো করে মার খাইয়ে নিতেন, তাহলে দেখতেন সেই লোক দ্বিতীয়বার কাউকে ছোঁয়ার আগে 100 বার ভাবত। কাউকে পছন্দ না হলে সরাসরি বলার পর তার মধ্যে যদি মানুষ হিসাবে ন্যূনতম লজ্জাবোধ থাকে, তাহলে সে আর কখনোই আপনার পিছনে পড়বে না। আর যদি সে বকাটে হয়, তাহলে তার বাপ ভাইকে বলে বাপ ভাইয়ের কাছে বিচারের ব্যবস্থা করলেই দেখবেন তার গোড়া সোজা হয়ে গেছে। স্বামী সম্মানের জায়গা ভালো কথা, কিন্তু সে যেমন তার মত রাখতে পারে, আপনিও যদি শুরু থেকেই তার কথাতে জি হুজুর না বলে আপনার মতটাও দিতেন, তাহলে সেও বুঝতো যে আপনারও কিছু মতামত আছে। আর যদি ভাবেন এমনটা করলে সংসার আর টিকবে না, তাহলে শুনুন, যে সংসার ভাঙার সেটা 22 দিন হলেও ভাঙবে, আর 22 বছর হলেও ভাঙবে। সম্পর্ক হতে হয় বন্ধুত্বের মতো। একজন চেয়ারে বসে থাকবে আর একজন পা টিপে দেবে, এমনটা না। দুজনই দুজনের মাথা ব্যথা হলে টিপে দেবে, এমনটা। তাই নারী হিসাবে নিজেকে মেন্টালি শক্ত হতে শিখুন, দেখবেন আপনার ভালোই হবে। ভালো খাবার বানানো, ভালো কাপড় ধোয়া, ভালো ঘর মোছা তো একজন কাজের মহিলাও করতে পারে। কিন্তু খবর নিয়ে দেখুন, সেও কিন্তু তার সংসারে সুখে নেই। সে রোজগার করছে আর তার স্বামী নেশা করছে। তাই কার কি গুণ আর কে কোন জায়গায় অবস্থান করছে সেটা কিন্তু কখনোই সুখ এনে দিতে পারে না, কিংবা আপনার মনের থেকে ভয়টাও সরিয়ে দিতে পারে না। এটা করতে হবে আপনাকে নিজেই। We need to understand that men are not scary, but rather that we women are scared.